খাদ্য আওয়ামী লীগের মুখে তুলে দিলেন জামাতের আমির। এবং শুধু তাই না, আমি বলবো যে পুরো গণ অভ্যুত্থানটা ব্যর্থ হয়ে গেল। কারণ 15 বছর সকল দলের আন্দোলনের লক্ষ্য ছিল একটাই, যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। তাহলে সেই নির্বাচনটা হইল না। শেখ হাসিনা তো বলছে যে সকাল থেকেই আগের দিনই, মানে আগের রাত না, আগের দিনই মানে সিল মারা হয়েছে সূত্রাপুর কোন কোন জায়গার কথা উল্লেখ করা হলো। এখন জামাতের আমিরও সেই কথা বলছেন। হ্যাঁ, এটা ঠিক, কিছু কিছু ফলাফল অবিশ্বাস্য লাগে। যেমন নাহিদ ইসলাম কিভাবে জিতলেন, শফিকুর রহমানও বা কিভাবে জিতলেন, এগুলো অবিশ্বাস্য লাগে। তারেক রহমানের সাথে একটা অস্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এটা কি কৃত্রিমভাবে বাড়ানো হলো নাকি সত্যি সত্যি হয়েছে, হতেও পারে। এখন ধরেন সব মিলায় 10টা 12টা 15টা 20টা মানে ভোটের অস্বাভাবিক ফলাফল। যেমন নজরুল ইসলাম মঞ্জু খুলনার, তার কি হারার কথা? তিনি হেরে গেছেন। আলী আসগর লবি, ওখানে বলা হচ্ছিল যে মিয়া গোলাম পরোয়ার জামাতের সেক্রেটারি জেনারেল, যে কোনো উপায়ে তিনি জিতবেনই এবং হিন্দুরা নাকি বিপুলভাবে ভোট দেবে। সেই আলী আসগর লবি জিতে গেলেন। আর নজরুল ইসলাম মঞ্জু, যার খুলনায় যদি একটা আসনও পাওয়ার কথা বিএনপির, সেই আসনটা হেরে গেল। এখন কি সেখানে তাহলে ইঞ্জিনিয়ারিং হলো? ঢাকার আসনগুলোতে ইঞ্জিনিয়ারিং হলো? এনসিপির শোনা যাচ্ছিল 2টার বেশি আসন পাবে না, 6টা পেয়ে গেল। তাহলে এখানেও কি ইঞ্জিনিয়ারিং? জামাত ইসলামীর আগে 18টা আসন ছিল, তাদের বড় জোর 30-40টা হইতে পারে, পেয়ে গেল 68। তাহলে এখানেও কি ইঞ্জিনিয়ারিং? বিএনপির নাকি ভরাডুবি হওয়ার কথা, কিন্তু পেয়ে গেল 209। তাহলে পুরোটাই কি ইঞ্জিনিয়ারিং? এখন বিএনপিও তুলতে পারে যে জামাত এত আসন পায় কি করে, আবার জামাতও বলতে পারে বিএনপি এতগুলি আসন পায় কিভাবে। এখন জামাত বলছে, এনসিপিও বলছে এর আগে আকারে ইঙ্গিতে না, এনসিপি যা বলে পরিষ্কার করেই বলে, তাদের তো মুখের কোনো ট্যাক্স নেই। বিএনপি বলা বাকি আছে আনুষ্ঠানিকভাবে। তাহলে কি দাঁড়ালো? এই বলা বলির মধ্য দিয়ে খুব মানে বড় কৃতিত্ব হয়ে গেল রাজনৈতিক দলগুলো, যারা শেখ হাসিনার পতনের জন্য 15 বছর আন্দোলন করলো, একটা গণ অভ্যুত্থানের পেছনে যারা জনসমর্থন যোগান দিল, নিজেদের কর্মী সমর্থকরা ঝাঁপায় পড়লো। আজকে এত কষ্টের পর, এত ত্যাগ তিতিক্ষার পর একটা পরিবর্তন হলো, এবং তারপরে একটা নির্বাচনের জন্য 18 মাস অপেক্ষা করতে হলো। কি সংস্কার, কি বিচার করলো? সেই সংস্কারের অবস্থা এমনই যে দ্বিতীয় শপথটা পর্যন্ত হলো না। এখন গণভোট বাতিল হয়ে যায় কিনা, শপথ বাতিল হয়ে যায় কিনা, জুলাই সনদের অস্তিত্ব থাকে কিনা, বলা হচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক। তো এত কিছুর পর একটা যে নির্বাচন অন্তত হইল, সেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। জামাতের আমির বলতেছে, মানে এখন প্রধান বিরোধী দলের প্রধান ডাক্তার শফিকুর রহমানই যদি এই কথা বলে, তাহলে তো এটা উৎসব করা উচিত আওয়ামী লীগের। যে তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে বলা হতো, এটা তো মিছামিছি, তাহলে তারাও করছে, তাদেরও একটা বৈধতা পেয়ে যায়। যে তোমরা এত আন্দোলন সংগ্রামের পর আওয়ামী লীগ নেই, তারপরেও নিজেদের মধ্যে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ইঞ্জিনিয়ারিং করছে, সমস্যা কোথায়? সমস্যা তো নেই, ভালোই চলতে থাকুক, দেখুক বাংলাদেশের জনগণ।